এখানে প্রশ্ন হচ্ছে 600 ফুট দূরত্ব অতিক্রম করতে একটি মোটর গাড়ির গতিবেগ কমিয়ে কি 40 ফিট পার সেকেন্ড হতে কত 20 ফিট পার সেকেন্ডে হলে মন্দন কত। এখানে দেখো তো কি বলছে, 600 ফুট দূরত্ব আছে আমার, 600 ফুট আমার বলা হচ্ছে আদি বেগ কত দেওয়া আছে 400, শেষ বেগ দেওয়া আছে 200, মন্দন কত হবে। আচ্ছা আমরা একটা সূত্র জানি না যে ভি স্কয়ার সমান হচ্ছে ইউ স্কয়ার প্লাস 2as, যেখানে আমাদের শেষ বেগ দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে, ত্বরণ আছে, কি আছে, দূরত্ব আছে। আচ্ছা এখন এখানে আমার শেষ বেগ কত, শেষ বেগ আমার বলছে 20, তাহলে 20-এর উপর স্কয়ার, তাহলে আদি বেগ কত 40, 40-এর উপর স্কয়ার প্লাস হচ্ছে কি 2। এখন আমার তোমরা বলতে পারো এর মান দেওয়া নেই, আসলে এর মান আমরা জানি, এখানে যেহেতু এখানে কি হবে, এর মানটা আমাদের জানা হবে, এখানে এর মানটা আমরা খেয়াল রাখবো, এটা হচ্ছে কি 32 ফিট পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে হচ্ছে কি 34, এখানে এসটা আমাকে বের করতে বলছে, তার মানে এটা হচ্ছে আমার 400 মাইনাস হচ্ছে কত 1600, আর ডিভাইডেড কত থাকে 32 দুগুণা 64, তাহলে বাকি থাকে কত 1200, আর 2 দুগুণা 4, এত ঠিক করলাম না ভুল করলাম, এটা 20 না, ও এটা ভুলে করলাম, সরি 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 সরি, এখানে 32 না, এখানে আমরা 32 বলি, এটা এটা জি এর মান, জি ইকুয়াল হচ্ছে 32 ফিট পার সেকেন্ড, অথবা আমরা বলি এটা কি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এখানে তো আমার কি বের করতে বলছে, এটা বের করতে বলছে, এটা বের করতে বলছে, একটু ভুল লিখছি, এখানে আমি 32 বসাবো না, সরি, এখানে আমার হচ্ছে এসটা কত, এখানে হচ্ছে 600, এগুলো আমার কি এটাও আছে ফিটে, এটাও আছে ফিটে, এটাও আছে ফিটে, সেই তো আমার চেঞ্জ করা দরকার নেই। তাহলে 600 দুগুণে কত, এখানে আমার 1200, তাহলে 1200 উপরে কত, আমার উপরে হচ্ছে অবশ্যই কত 1200, মাইনাস আছে নিচে হচ্ছে 1200, তার মানে কি -1 আনসার না, যেহেতু মন্দন বলছে, মন্দনের ক্ষেত্রে আমার মাইনাস চিহ্নটা থাকবে এইদিকে, সেহেতু অ্যান্সার হবে আমার 1। এখানে কিন্তু বলছে মন্দন কত, তার মানে কি অ্যান্সার হবে কিন্তু 1। এখানে যদি আমার ই যদি -1 দেওয়া থাকতো, ই কিন্তু -1 হইতো না, আমার কি হইতো শুধুমাত্র 1 হইতো, তার মানে অ্যান্সার হবে কত 1 হবে। এখানে প্রশ্ন বলছে একটি গাড়ি 8 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, গাড়ি থেকে 16 কিলোমিটার পার আওয়ার বেগে একটি বস্তু কোন দিকে নিক্ষেপ করলে বস্তুটি বেগের সাথে সমকোণে চলবে। আচ্ছা এখানে কি বলছে, একটা গাড়ি সাপোজ আমার এইদিকে যাচ্ছে, আর একটা গাড়ি কি বলছে 16 কিলোমিটার বেগে একটি বস্তুকে কোন দিকে নিক্ষেপ করলে বস্তুটি বেগের সাথে কি হবে, কোন দিকে নিক্ষেপ করলে বস্তুটি বেগের সাথে সমকোণে চলবে। একটি গাড়ি এত বেগে চলছে এবং গাড়ি থেকে এত বেগে একটি বস্তু কোন দিকে নিক্ষেপ করলে বস্তুটি বেগের সাথে, অর্থাৎ বেগের সাথে যে সমবেগে চলবে, এটা কিন্তু লব্ধি, আসলে লব্ধিটা তারা নির্দেশ করতেছে, লব্ধিটা কি সমবেগে চলবে। আচ্ছা আর এখানে আমরা তাহলে কি হবে, এইটাকে অবশ্যই অবশ্যই কি হতে হবে, এদের মধ্যবর্তী কোণটা কি হতে হবে, অবশ্যই 90 চেয়ে কত হবে, বড় হবে। এটা আমার 16 কিলোমিটার পার আওয়ার, এটা হলো তাহলে 8 কিলোমিটার পার আওয়ার, এটা কি বলছে আমাদের, এটা 90 ডিগ্রি, আমাকে এই যে আলফার মানটা বের করতে বলছে। এটা আমরা কিভাবে জানি যে tan 90 এর মান কত, আর এখানে আমরা যার সাথে কোণ আছে, এইটার সাথে কোণ আছে, এইটাকে আমি মুক্ত অবস্থায় রাখলাম, আর এটা 16 কি সাইন আলফা, আর এখানে হচ্ছে কি 16 কজ আলফা। এখন tan 90 ডিগ্রির মান কত, 1/0 না, 1 যদি 0 হয় তাহলে একটা অংশ কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, আর একটা অংশ থাকবে, তাহলে এখানে cos আলফা ইকুয়াল এখানে আমার কত হচ্ছে 0। যদি এটা 0 হয়ে যায় তাহলে দেখো তো এরকম হচ্ছে না, cos আলফা ইকুয়াল কি, এইটাকে যদি আমি পাশে দেই তাহলে মাইনাসের, আর এখানে আমার নিচে আসে 16, তাহলে এটা আমার কি ভাগ আকারে চলে যাচ্ছে, তার মানে থাকে কত -1/2, আর কত ডিগ্রির মান -1/2, আমরা বলি কি cos 120 ডিগ্রির মান -1/2, তার মানে কি আলফা কত 120 ডিগ্রি, তার মানে অ্যান্সার হবে ডি, সরি
অ্যান্সার হবে সি 120 ডিগ্রি। এখানে প্রশ্ন হচ্ছে একটি গাড়ি সমত্বরণে কি বলছে, সমত্বরণে 30 কিলোমিটার/আওয়ার আধি বেগে, এটা কি বলছে এত আধি বেগে এবং এত পথ কি অতিক্রম করে, মানে 100 কিলোমিটার পথ কি করবে, এটা আধি বেগে অতিক্রম করছে, এত কি বলছে 50 কিলোমিটার/আওয়ার চূড়ান্ত বেগে মানে শেষ বেগ প্রাপ্ত হয় গাড়িটার ত্বরণ। আচ্ছা, ত্বরণ ইকুয়াল আমরা কি জানি, a = v - u ডিভাইডেড t লেখা যায় না, তাহলে এটা যদি আমার শেষ বেগ হয় তাহলে 50 মাইনাস কত 30, সময় কত, এখানে যেহেতু আমার কিলোমিটার/আওয়ার আছে তাহলে এখানেও আমার অবশ্যই এত পথ প্রাপ্ত হয়। আচ্ছা আচ্ছা, সময় যেহেতু নাই, এটা আমরা এই নিয়মে করব না, আমরা এই নিয়মে যদি করতে যাই তাহলে কি হবে, আমাদের অনেক খাটাখাটনি করা লাগবে, আমরা এই সূত্র প্রয়োগ করব না, এখানে সূত্র প্রয়োগ করব। এখানে এস যেহেতু দেওয়া আছে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস হচ্ছে আমার 2as, এই সূত্র দিয়ে করব, এখান থেকে এ আমরা বের করব। ভি শেষ বেগ দেওয়া আছে 50-এর উপর স্কয়ার, আদি বেগ কত 30-এর উপর স্কয়ার প্লাস হচ্ছে 2, আমাকে এ বের করতে বলছে এবং এটা হচ্ছে এত। তাহলে এখানে আমার কত লাগতেছে, এখানে আমার থাকে 1600, এখানে কত থাকে 1600, নিচে হইলো আমার 200, তাহলে এই 0 এই 0 কাটা, এই 8 কত 8, তাহলে এ ইকুয়াল কত এখানে 8, এ ইকুয়াল হবে 8 কিলোমিটার/আওয়ার, এই आंसर। এখানে প্রশ্ন হচ্ছে একটি ইলেকট্রিক ফিল্ডে ইলেকট্রনের ত্বরণ এবং শক্তি কি বলছে সমানুপাতিক, একটা ইলেকট্রিক ফিল্ডে ইলেকট্রনের ত্বরণ এবং শক্তিটা সমানুপাতিক, এটা এই শক্তির কি সমানুপাতিক। এখন বলছে আমরা খেয়াল রাখবো এই যে এখানে শক্তির সমানুপাতিক, এখন এখানে বলছে tan - 20 নিউটন শক্তির ত্বরণ, এখানে কি বলছে বলটাকে তারা শক্তি হিসাবে কিন্তু কল্পনা করছে, শক্তির একক কি আমরা জানি, শক্তির একক জুল, কিন্তু এখানে কি দেওয়া আছে নিউটন, তার মানে কি শক্তিটাকে তারা বল হিসেবে কল্পনা করছে। এখন বলছে এত নিউটন শক্তির ত্বরণ 10⁻10 মিটার/সেকেন্ড² হলে এত নিউটন শক্তির জন্য ত্বরণ কত। আচ্ছা দেখো তো, এখানে একটা নিউটন দেওয়া আছে মানে একটা বল দেওয়া আছে, এখানে একটা বল দেওয়া আছে, আর এখানে একটা ত্বরণ দেওয়া আছে আর একটা ত্বরণ শেষ, অর্থাৎ আমি যদি এভাবে কল্পনা করি এটা আমার আদি ত্বরণ দেওয়া, এটা আমার আদি ত্বরণ দেওয়া আছে, এটা আমার আদি কি দেওয়া আছে বল বা শক্তি দেওয়া আছে, এই হিসাবে বল, একক হিসাবে বল আর কথার হিসাবে শক্তি। আচ্ছা, আর আমি ভাবলাম যে এটা কি হবে, এটা একবার ভাবলাম এটা হলো আমার কি শেষ শক্তি বা শেষ বল দেওয়া আছে, আমাকে তো কি শেষ ত্বরণ বের করতে বলছে। এখন এখানে একটা কিন্তু আমাদের কি দেওয়া আছে, বলছে যে এখানে কি এ সমানুপাতিক এফ বা এ সমানুপাতিক ই, এটা কি শক্তি, ত্বরণটা বলছে শক্তির সমানুপাতিক। আচ্ছা, এরকম থাকলে আমরা এভাবে লিখতে পারি না যে a1/a2 ইকুয়াল হচ্ছে কি f1/f2, আমরা বলছি a1 দেওয়া আছে, f1 দেওয়া আছে, f2 দেওয়া আছে, আমি a2 বের করতে পারবো না, অবশ্যই পারবো, তাহলে a2 ইকুয়াল কি লেখা যাচ্ছে, a2 ইকুয়াল লেখা যায় a1 × f2/f1, তাহলে a1 কত, a1 হচ্ছে আমার 10⁻10, f2 কত, f2 হচ্ছে আমার 10⁻25, আর f1 হচ্ছে আমার 10⁻20। ওকে, আচ্ছা দেখো তো, এটা যদি উপরে চলে যায় তাহলে আমার কত থাকে 10⁻30 না, আর নিচে কত থাকে 10⁻25 না, তাহলে আলটিমেটলি আমার কত থাকে 10⁻5 না, তাহলে ত্বরণটা কি হবে, এটা একক এভাবেই দিচ্ছে মিটার/সেকেন্ড², তাহলে আমাদের হবে 10⁵ মিটার/সেকেন্ড, এই आंसर। এখানে একটা প্রশ্ন হচ্ছে স্রোত না থাকলে এক ব্যক্তি 100 মিটার চওড়া একটি চওড়া নদী কি সাঁতার দিয়ে 4 মিনিটে পার হয়। স্রোত না থাকলে এক ব্যক্তি কি বলছে 100 মিটার চওড়া একটা নদী সাঁতার দিয়ে 4 মিনিটে পার হচ্ছে, কয় মিনিটে 4 মিনিটে। এখন বলছে যে স্রোত থাকলে 1 মিনিট বেশি সময় লাগে, কি বলছে 1 মিনিট বলছে বেশি সময় লাগে, তাহলে স্রোতের বেগ কত, স্রোতের বেগ আমরা এখানে আগেই বলি যে ইউটাকে আমরা ধরবো স্রোতের বেগ, ইউটাকে কি ধরবো স্রোতের বেগ,
আর ভিটাকে কি ধরবো, লোকের বেগ, ভিটাকে লোকের বেগ বা নৌকার বেগ ধরবো এখানে। এখন ফার্স্টে কি বলছে স্রোত না থাকলে, পরে বলছে স্রোত থাকলে। এখন মনে করো এইটা হলো নদীর এক কিনারা, এইটা হলো আর এক কিনারা। নদীর এই কিনারা থেকে একজন ব্যক্তি ওই কিনারায় যাবে। এখন কি নাই, স্রোত নাই, কোনো ধরনের স্রোত নাই। স্রোত না থাকলে তো লোকটা কি সোজাসুজি যেতে পারে, সোজাসুজি কি পারে যেতে পারে। তার মানে তার পৌঁছানোর কোণ আর বলি রওনা কোণ, যাই বলি না কেন আমি, পৌঁছানোর কোণ কি হচ্ছে আমার 90 ডিগ্রি। আচ্ছা 90 ডিগ্রি যদি হয়, সে দেখো তো তার কি সময়টা দেওয়া আছে, পৌঁছানোর সময়টা দেওয়া আছে 4 মিনিট। আই মিন হচ্ছে কত 240, 424, 240 সেকেন্ড সময় লাগছে পৌঁছে। এখন এই যে নদীটার প্রস্থ দেওয়া আছে কত, এখানে দেখো তো 100 মিটার দেওয়া আছে না, প্রস্থ কত দেওয়া আছে 100 মিটার। এখন যেহেতু নদীতে স্রোত নাই, একটু ভাবো যে যেহেতু নদীটাও ছোট, মনে করো নদীটাও কি ছোট, সেহেতু সে সমবেগে যেতে পারে। এখন সমবেগে গেছে, মনে করো সবখানেই তার কি বেগ সমান। আর আমরা বলি সমবেগের ক্ষেত্রে কি এস সমান ভিটি, এস সমান ভিটি। তাহলে এখান থেকে আমি বেগটা বের করতে পারি না, যে বেগটা পাবো এটা আমি কার পাবো, লোকের বেগ পাবো। তাহলে হচ্ছে এস বাই টি, এসটা কত 100, সময় কত হচ্ছে 240, সময়টা কত 240। তাহলে এটা পাইলাম আমি মিটার পার সেকেন্ড। এত বেগ পাইছে, এত বেগ কার পাইছে, আমি অবশ্যই এটা পাইছি লোকের বেগ। আচ্ছা এখন পরবর্তীতে কি বলছে যে স্রোত থাকলে 1 মিনিট বেশি সময় লাগে। আগে লাগতো 4 মিনিট, এখন লাগছে কি 1 মিনিট বেশি লাগছে। আগে 4 + 1, তার মানে এখন লাগবে তার 5 সেকেন্ড সময় লাগবে। কত সেকেন্ড লাগবে, 5 সেকেন্ড সময় লাগবে। এখন সাপোজ স্রোত আছে, আগে কেমন গেছে, আগে গেছে মনে করো যে সোজাসুজি গেছে, একেবারে 90 ডিগ্রি কোণে পৌঁছেছে। এখন স্রোত আছে, এখনো আমাদেরকে ভাবতে হবে সে কি গেছে 90 ডিগ্রি কোণে পৌঁছেছে। কত ডিগ্রি কোণে পৌঁছেছে 90 ডিগ্রি কোণে পৌঁছেছে। এখন যদি সে 90 ডিগ্রি কোণে পৌঁছে, কথা হচ্ছে যে সে কি 90 ডিগ্রি কোণে পৌঁছেছে। এখন আমরা জানি যদি সে 90 ডিগ্রি কোণে পৌঁছে স্রোত থাকাকালীন, তাহলে এটাকে আমরা কি বলি পৌঁছানোর কোণ। কি বলে পৌঁছানোর কোণ, যেটাকে আমরা বলি যে সর্বনিম্ন দূরত্বে, কি বলছে সর্বনিম্ন দূরত্বে কেউ যদি নদীর ওই কিনারে পৌঁছাতে চায়, সেক্ষেত্রে তার এইটুকু আমরা তো বলতে পারি যে প্রয়োজনীয় কতটুকু সময় লাগবে, প্রয়োজনীয় সময়টা লাগবে। কিন্তু আমরা বলি প্রয়োজনীয় সময়টা পাওয়ার সূত্র হচ্ছে টি ইকুয়াল বলা হয় ডি ডিভাইডেড হচ্ছে ডাব্লু। ডিটা কি, ডিটা হচ্ছে আমার নদীর প্রস্থ, ডিটা হচ্ছে নদীর প্রস্থ। আর এখানে আমার ডাব্লুটা হচ্ছে ওই যে ওই কিনারে যে আমি পৌঁছাইলাম, এটা কি অবশ্যই আমি কি পাইছি একটা লব্ধি বেগে পৌঁছেছে, সেটা হচ্ছে আমার ডাব্লু। আচ্ছা যদি লব্ধি বেগ হয় তাহলে এই ডিটের ডাব্লু সমান কি জানি আমরা জানি কি ডাব্লু সমান হচ্ছে √ওভার হচ্ছে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। ভিটা হচ্ছে আমার কি, ভিটা হচ্ছে লোকের বেগ আর ইউটা হচ্ছে স্রোতের বেগ। ভিটা হচ্ছে লোকের বেগ, ইউটা হচ্ছে স্রোতের বেগ। এখন যদি এখানে হয়তো আমার আলফা ইকুয়াল 90, অর্থাৎ রওনা কোণ যদি 90 হইতো, তখন আমাদের কিন্তু লব্ধিটা হইতো যে কি √ওভার ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার, অর্থাৎ মাইনাসের জায়গায় কি হইতো প্লাস হইতো। কিন্তু এখানে কি তার কি রওনা কোণ হয়েছে 90 ডিগ্রি, অর্থাৎ সে কি করছে অবশ্যই কি আলফা কোণে কি কইছে রওনা কোণে, মানে আলফা হচ্ছে রওনা কোণ আর এখানে থিটা হচ্ছে কি পৌঁছানোর কোণে গেছে। সেহেতু এখানে কি ডি ডিভাইডেড হচ্ছে √ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এখন এইখানে আমি কি করে দেবো, মানটা বসিয়ে দেবো। এখানে নদীর প্রস্থ কত 100, তাহলে কি এখানে স্রোতের বেগ কত, সরি ভিটা হচ্ছে কি লোকের বেগ আমরা পাইছি এখানে আগে বের করছি 100 ডিভাইডেড হচ্ছে কি 240। এগুলো আমরা মুছাই দেবো, ঠিক আছে মুছাই দিই। তাহলে এখানে এই সময়টা ছিল কত, টি ইকুয়াল আমরা জানতাম 5 সেকেন্ড। তাহলে আমরা এটা কি করে দেবো, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার আর গুণ করে দেবো। ডি আছে কত 100, ডি কত আমার 100, নিচে হচ্ছে 5, তাহলে এটা কত 20, এটা কত আমার 20। এটা যদি 20 হয় তাহলে আমরা কি করে দেবো, উভয় পাশে বর্গ করে দেবো। উভয় পাশে যদি আমি বর্গ করি দেখা যাবে এখানে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ইকুয়াল 200, মানে 20কে যদি আমি কি করি বর্গ করি তাহলে আমার এখানে 400 আসলো। তাহলে এখানে আমার দরকার কি, আমার দরকার হচ্ছে ইউ এর মানটা, তার মানে কি ভি স্কয়ার মাইনাস হচ্ছে 400 ইকুয়াল হচ্ছে ইউ স্কয়ার। এখন আসি ভি এর মান কত, ভি এর মান বলছে 100/240, তাহলে 100 এর উপর স্কয়ার করলে হচ্ছে 10,000 হবে, আর 240 এর উপর স্কয়ার করলে তো বাপরে হাউস মেটে যাবে, ক্যালকুলেটর লাগবে, কিছু করার নেই।
57,600 এখানে মাইনাস কত, মাইনাস হচ্ছে আমার 400, মাইনাস কত 400, আর এটা আমি কি পাইছি ইউ স্কয়ারের মান। এখন কথা হচ্ছে আমার কি লসাগু হবে না, তার লসাগু হলে আমার কি 57,600 হচ্ছে, আর এটা আমার কি 400-র সাথে কি যাবে, গুণ যাবে, 400-র সাথে গুণ গেলে মেলা আসে। হ্যাঁ, বাকিটা ক্যালকুলেটরের কাজ। ওইখান থেকে আবার কি করব, স্বাভাবিক নিয়মে ক্যালকুলেশন করব। 10,000 থেকে যদি আমি বিয়োগ করি তাহলে আমার কি থাকবে, মাইনাস থাকবে। এই মানটা কি থাকবে, মাইনাস থাকবে না, এটা বাকিটা হচ্ছে সাধারণ ক্যালকুলেশন, কিছু করার নাই, এটা এখানে মিলতেছে না, নিয়মটা ঠিক আছে। এখন ক্যালকুলেটর ব্যবহার করে যা কাজ হবে তাই, ক্যালকুলেটর ব্যবহার করে যা কাজ হবে আমাদের সূত্র ছিল টি ইকুয়াল হচ্ছে ডি ডিভাইডেড হচ্ছে রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। সময় কত ছিল, সময় ছিল আমার 5, ভুল করছে নাকি, ওই তো ভুলে করছে, ভুল কেন হবে না, ঠিক আছে। আর এই যে 100 কত 5, 100/5 করলে এটা 20, তারপর সেনে বর্গ হবে, তাহলে এখানে আমার কত আসতেছে, এখানে আমার আসলো 400। এখানে সমস্যা করতেছে এইটা, এর সমান হচ্ছে আমার, এর সমান কি ভিটি, তাহলে ভি ইকুয়াল হচ্ছে এস ভাগ টি, এস ভাগ টি, এসটা হচ্ছে আমার কি, এটা মিটারে দেওয়া আছে তো, আর এটা আমার কি আছে মিনিট, তাহলে 4 গুণন 60, এটাকে 100-কে এখানে ক্যালকুলেট করে দেবো, 100 ভাগ 424, 240 দ্বারা ভাগ করলে আমার আসে এখানে সাপোজ 0.167 আছে। আচ্ছা, এটা বেগ পাইছে আমি। এখন এখানে আমার 400 আসলো, তাহলে ইউ স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি, ভি স্কয়ার মাইনাস 400। এখানে আবার তো ফের এটা যেহেতু ছোট, এটা তো হয়ে গেছে ছোট মান, এটা কি হয়ে গেল, এর সমান ভিটি এস বাই টি, 1 মিনিট সমান 60 সেকেন্ড। এটা আবার হয়ে গেল ছোট, ছোট মানের উপর বর্গ করলে তো কিছুটা বড় আসবে। কি লাভ, লাভের তো কিছুই দেখি না। আচ্ছা দাঁড়াও দেখি, আচ্ছা এইখানে দেখো, এইখানে কিন্তু সেকেন্ড হবে না, এটা হবে মিটার পার মিনিট এককে, এটা কি হবে, মিটার পার মিনিট এককে, এটা মিটার পার সেকেন্ড এককে দেওয়া যাবে না, মিটার পার সেকেন্ড এককে দিলে ভুল আসতেছে। হ্যাঁ, এটার আসলে একক হবে মিটার পার মিনিট এককে। আচ্ছা, মিটার পার মিনিট এককে যদি হয় সেক্ষেত্রে আমার কি হচ্ছে, এটা কিন্তু আমার কত আসে, তখন এটা আসবে 25, এটা কত আসবে 25, এটা হচ্ছে মিটার পার মিনিট আসবে। আচ্ছা, এটা মিটার পার যদি মিনিট আসে, এখন এটা কত 400 যদি হয়, 400 হয়, তাহলে 25 কত হয়, 25 কিন্তু 625, আবারও বলি 25 কত 625, তাহলে আমার কি বিয়োগ করার পরও কিন্তু 225 থাকে, তাহলে 225, তাহলে কি ইউ এর মান কত আসবে 15 কিন্তু 225, তাহলে অ্যান্সার হবে আমার 15। এখানে কিন্তু আমাদের এককটা কি ছিল, ভুল ছিল, এককটা ভুল ছিল, এখানে কিন্তু মিনিট হবে, তার মানে এখন আমাদের কিন্তু হয়ে গেছে। এখানে প্রশ্ন হচ্ছে কি, এই সুস্থতা হতে পতনশীল, কি বলছে এই সুস্থতা, এটা মনে করো যে এটা হচ্ছে আমার ভূমি, আর এটা কি বলছে এই সুস্থতা হতে পতনশীল বস্তু কণার গতি হবে, এই সুস্থতা হতে পতনশীল বস্তু কণার গতি। আচ্ছা, এখানে দেখো তো ইউ ইকুয়াল এটা কি 0 না, ইউ ইকুয়াল 0। আচ্ছা, তাহলে একটা কি থাকবে শেষ বেগ, যদি বেগ বোঝায় তারা, তাহলে আমরা এভাবে বলতে পারি যে ভি স্কয়ার সমান হচ্ছে ইউ স্কয়ার প্লাস হচ্ছে কি 2g s, কি বলছে 2g s। আচ্ছা, ভালো কথা, ইউ ইকুয়াল যেহেতু আমাদের 0, ইউ ইকুয়াল যেহেতু 0, সেহেতু আমি লিখতে পারি ভি স্কয়ার সমান হচ্ছে কি 2g s, তাহলে আমার কি হচ্ছে ভি ইকুয়াল হচ্ছে রুট ওভার 2g s না, তাহলে আমার কি অ্যান্সারটা এখানে হবে না,
√2gh। আমার যেহেতু বলছে গতি, আমাদের একটা কনফিউশন ছিল আসলে গতি বলতে তারা কি বোঝাচ্ছে, যেহেতু আমাদের একক নাই সেহেতু এখানে আমাদের কিন্তু আসলে এটা কিন্তু বোঝাচ্ছে তাদের বেগটা বোঝাচ্ছে, ঠিক আছে, বেগ বোঝাচ্ছে। আর এখানে প্রশ্ন হচ্ছে প্রতি সেকেন্ডে 9.8 মিটার বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত কোনো বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। আমরা জানি না সর্বোচ্চ উচ্চতা ওঠার ক্ষেত্রে আমরা কি বলি, এইচ ইকুয়াল একটা সূত্র আছে, সেটাকে ইউ স্কয়ার ডিভাইডেড 2g, কি আমরা বলি ইউ স্কয়ার ডিভাইডেড 2g সাইন স্কয়ার আলফা। এখন বলি যখন আমাদের এখানে কি থাকে, খাড়া উপরের দিক কথাটা থাকে, তখন দেখো তো আলফা ইকুয়াল 90 না, তখন আমার কি সর্বোচ্চ, এটা কি ম্যাক্সিমাম বোঝাচ্ছে না, ম্যাক্সিমামের ক্ষেত্রে কি হয় ইউ স্কয়ার ডিভাইডেড 2g, কারণ আমরা জানি sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, হ্যাঁ, এই জন্য এইচ ম্যাক্স ইকুয়াল আমরা বলি ইউ স্কয়ার ডিভাইডেড 2g। এখন এখানে বলছে কি প্রতি সেকেন্ডে 9.8 মিটার বেগে চলে, তাহলে এখানে আমি কি বলতে পারি, ইউটা আমার কত 9.8 মিটার পার সেকেন্ডে না, তাহলে 9.8 এর উপর কি হবে আমার স্কয়ার হবে না, তাহলে ডিভাইডেড কি হচ্ছে 2 × 9.8 না, তাহলে উপরে কি থাকে শুধু 9.8 ডিভাইডেড 2, তার মানে এটা কি নিচে হচ্ছে একটা 10, তার মানে আমি বলতে পারি 49, তার মানে অ্যান্সার হচ্ছে আমার 4.9, অ্যান্সার কি হবে 4.9 মিটার, সি অ্যান্সার। এখানে একটা প্রশ্ন বলছে কি গাছ থেকে 2 কেজি ভরে একটা নারিকেল নিচের দিকে পড়ছে, বাতাসের বাধা কি 7.6 নিউটন হলে নারিকেলের ত্বরণ। আচ্ছা দেখো তো একটা বস্তু উপর থেকে আমার নিচের দিকে পড়তেছে, আচ্ছা এখানে বাতাসের ঘর্ষণ আছে না, বাতাসের ঘর্ষণ আছে, তাহলে বস্তুটা যে নিচের দিকে পড়তেছে কি বেগে, মানে কি বেগে পড়তেছে, এটা অবশ্যই কি লব্ধি বেগে পড়তেছে না, আচ্ছা লব্ধি বেগে পড়তেছে, অথবা আমরা বলতে পারি কি লব্ধি বলে, এটা যেহেতু ভর দিছে, যেহেতু একটা আমরা বলি যে একটা বস্তু উপর থেকে পড়তেছে, এই বস্তুটা কি পড়তেছে, লব্ধি বলে পড়তেছে, কিসে বলে পড়তেছে, লব্ধি বলে পড়তেছে, আর ওই বস্তুটাকে বাধা দিতেছে কি বাতাসের বাধা, যেটাকে আমরা বলি ঘর্ষণ বল। আচ্ছা এখানে আমরা না হয় ঘর্ষণ বল লিখলাম, আর এখানে কি বললাম, এবং প্রযুক্ত বল, তার একটা নিজস্ব শক্তি আছে যেটাকে আমরা বলতেছি প্রযুক্ত বল। আচ্ছা লব্ধি বল, লব্ধি বলে সে পড়তেছে ঘর্ষণ বল প্লাস প্রযুক্ত বল। এখন এখানে আমাকে কি বলছে, এই লব্ধি বল, দেখো লব্ধি বলটা বলতে কি বোঝায়, এখানে ঘর্ষণ বল হচ্ছে কি, আচ্ছা দেখো গাছ থেকে এত কেজি ভরে একটি নারকেল নিচে থেকে পড়ছে, বাতাসের বাধা, এই যে বাতাসের বাধা মানে ঘর্ষণ বলটা এখানে কিন্তু দেওয়া আছে, ঘর্ষণ বল সমান কি লেখা যায়, আসলে এটা কিন্তু মিউ কে, মানে মিউ কে এমজি লেখা হয়, আর লব্ধি বলটা শুধুমাত্র কি লেখা হয় এমজি লেখা হয়, আর প্রযুক্ত বলটা এম এ লেখা হয়। হ্যাঁ এখানে আমাদের কিন্তু আমি ভাবছিলাম যে মিউ কেটা মানটা দেওয়া নেই, আবার কি হবে, আসলে এখানে কিন্তু সরাসরি মানটা দিয়ে দিছে, সরাসরি মানটা কত, সরাসরি মানটা হচ্ছে আমার 7.6 নিউটন আছে, ঘর্ষণ বল দিচ্ছে 7.6 নিউটন, আর প্রযুক্ত বল কত, প্রযুক্ত বল দেওয়া আছে নাই, তাহলে এখানে বলছে 2 কেজি ভরে একটি বস্তু, আমাকে কিন্তু বলছে নারকেলের ত্বরণ কত, আসলে এই কি ত্বরণটা বের করতে বলছে, তাহলে 2 × a, ওকে, তাহলে এমজির আমরা মানটা কি দেবো, বসায় দেবো, তাহলে এমজির মান কত, এম হচ্ছে আমার 2 × 9 কত, এটা আমি সাপোজ বোঝার সুবিধার্থে কি আমরা জানি 9.8, কিন্তু এটাকে আমরা কি ধরে নেবো 10 ধরে নেবো ক্যালকুলেশনের সুবিধার্থে। আচ্ছা তাহলে এখানে হচ্ছে আমার 20 মাইনাস কত 7.6, তাহলে 7.6 হলে কত হচ্ছে, এখানে কত হয় 13, তার মানে এখানে হচ্ছে 12.4। এখন আমি কি করব 12.4 কে 2 দ্বারা ভাগ করলে আমার হচ্ছে 6.2, তাহলে এই ফল হচ্ছে আমার 6.2। আচ্ছা আমরা যেহেতু এখানে দেখো 9.8টাকে কি একটু বেশি ধরে নিছি না 10, তাহলে কি আমার মানটা যখন ছোট আসতো তখন আমার কি এখানেও মানটা ছোট আসতো না, তার মানে কি আমার 6.2টা আমার কি সর্বোচ্চ হয়েছে, তার মানে এটা কিন্তু এর বেশি হতে পারবে না, হতে পারে কি ছোট হতে পারে, তার মানে কি 6 কাছাকাছি মান না 6.2, তো আমার অ্যান্সার হবে এই অ্যান্সার। এখানে বলছে কি 9 মিটার পার সেকেন্ড বেগে উড়ন্ত একটি কি বেলুন থেকে এক খণ্ড পাথর পড়ে গেল, যদি সাপোজ এইটাকে যদি আমি একটা কি ধরি বেলুন ধরি, এটা কি আছে উপরের দিকে উড়ন্ত অবস্থায় ছিল, এখান থেকে একটা মতো পাথর ছিল, এটা পড়ছে, এটা কিন্তু পড়ার মুহূর্তে এই জায়গায় যে পড়বে সেটা হচ্ছে পড়ার মুহূর্তে এই বেলুনটার উচ্চতা কত সেটা জানতে চাইছে। এখন এখানে কিন্তু দুই ধরনের কথা, বেলুনের পাথরটা যখন স্পর্শ করবে তখন যদি চাই বেলুনের উচ্চতা সেক্ষেত্রে একটা সূত্র, আবার যদি কি যখন বেলুন থেকে পাথরটা পড়বে
তখন কি ওই পাথরের উচ্চতা কোথা থেকে পড়ছে আর ওই বেলুনের উচ্চতাটা কিন্তু সেম হয়। হ্যাঁ, সেটা তার উচ্চতা চাইলে সেক্ষেত্রে আমার কি এজ ইকুয়াল হচ্ছে মাইনাস ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ারও ব্যবহার করতে পারি, এটি স্কোয়ার এটা। আচ্ছা, এটা এখানে জিটি স্কোয়ার ব্যবহার করে ভালো। এটা কখন সূত্র হবে? যখন একটা বেলুন আছে, এই বেলুন থেকে এখানে মনে করছে একটা রকেট অথবা বেলুন আছে, এখান থেকে যখন কোনো কিছু একটা ফেলে দেবে, ওই মুহূর্তে ফেলে দেওয়ার মুহূর্তে তার উচ্চতাটা হচ্ছে এইটা। আর যখন বেলুনটা থেকে পাথরটা অথবা কোনো বোমা ফেলে দিছে, সেটা কি করবে? মাটিতে স্পর্শ করবে। কি করবে? মাটিতে স্পর্শ করবে। ওই মুহূর্তে যদি চাই কি বেলুন অথবা কিসের রকেটের উচ্চতা, তখন কিন্তু আমরা বলি এইচ ইকুয়াল লেখা যায় হাফ জিটি স্কয়ার। এটা হচ্ছে যখন কি করবে? স্পর্শ করবে বেলুনের কি পাথরটা, এই পাথরটা কি করবে? মাটিতে স্পর্শ করবে। ওই মুহূর্তে যদি চাই বেলুনের উচ্চতা, তখন এটা। আর যখন বেলুনটা থেকে পাথরটা কি করবে? পরে যাবে, ওই মুহূর্তে যদি উচ্চতা চায়, সেক্ষেত্রে আমার হবে এটা। এখানে বলছে কি এত বেগে উড়ন্ত একটি বেলুন থেকে এক খণ্ড পাথর পড়ে গেল। যদি পাথর খণ্ডটি এত সেকেন্ডে মাটিতে পড়ে, এত সেকেন্ডে কি বলছে? মাটিতে পড়ে, তবে পাথর পড়ার সময়, তাহলে পাথর পড়ার সময় বেলুন কত উচ্চতায় ছিল? অর্থাৎ এইখানে দেখো, এইখান থেকে পাথরটা পড়বে, তখন উচ্চতা কত ছিল এটা। তাহলে এজ ইকুয়াল হচ্ছে মাইনাস আমরা ইউটি প্লাস হাফ এটি স্কয়ার ব্যবহার করতে পারি। সময় হচ্ছে 10 সেকেন্ড। এখানে 10 9 9 হচ্ছে 81। সরি, একটু ভুল বললাম না। এখানে কত? এটা 10, ঠিক আছে, এটা 10.100 হবে। তাহলে এখানে হচ্ছে মাইনাস 90 প্লাস হচ্ছে কত? 500 এখানে। তার মানে এখানে থাকতেছে 410। কত থাকে? 410। আনসার কি হয়? 410। ও সরি, এখানে একটু বলি, এখানে আমরা কি ব্যবহার করছি? জি এর মান কিন্তু আমরা ব্যবহার করছি 9.8 এর পরিবর্তে কি ব্যবহার করছি? 10 ব্যবহার করছি। তার মানে কি 10 মানটা কি 9.8 এর থেকে বেশি না? তাহলে আমি যে মানটা পাইছি এটা আমার কি ম্যাক্সিমাম মান। তার মানে কি এর থেকে মানটা কি হবে? ছোট হবে। তার মানে এখানে যখন আমি ব্যবহার করব 9.8, তখন কিন্তু আমার মানটা দেখা যাবে কত? কত হবে বলি? এটা যদি আমি এটা উঠাই দেই, এরকম উঠাই দেই, তাহলে এখানে 10 থাকে, এটা হচ্ছে 49। তাহলে এখানে আমার এখানে 10 কাটা গেলে এখানে থাকে 490। 490 থেকে ইয়া করলে কত হয়? 400 হয়। আনসার হবে কত? বি আনসার হবে। এখানে বলছে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটি পাথর T1 এবং T2 সময়ে ভূমির এইচ উচ্চতায় অবস্থান করলে এইচ ইকুয়াল হয়। কি বলছে দেখো, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটি পাথর T1 এবং T2 সময়ে ভূমির এইচ উচ্চতায় অবস্থান করলে, অর্থাৎ এটা যদি আমার ভূমি হয়, একবার বলছে T1 সময়ে গেছে আর একবার T2 সময়ে গেছে, তাহলে কি বলছে আবারও বলি, এটা কিন্তু খাড়া উপরের দিকে। আচ্ছা, তাহলে অবশ্যই সে ম্যাক্সিমাম তার যতটুকু যাওয়ার ক্ষমতা ততটুকু গেছে। তাহলে এইচ ইকুয়াল আমরা বলতে পারি ইউ স্কয়ার ডিভাইডেড 2g, এইটুকু অংশ গেছে সে, কি গেছে? এইটুকু অংশ গেছে। আর এইটুকু অংশ যেতে এইটুকু অংশ যেতে তার সময় লাগছে টি। আর T1 এর ক্ষেত্রে মানে টি সময় লাগছে টি। টি ইকুয়াল আমরা কি বলতে পারি? ইউ স্কয়ার বাই জি। তার মানে এই অংশটা যেতে তার সময় লাগছে ইউ বাই জি। ওকে, এখন আবারও প্রশ্নটা করি, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটি পাথর T1 এবং T2 সময়ে গেছে, এই উচ্চতায় অবস্থান করলে এইচ ইকুয়াল হয়, এইচ এর সমান করে করতে বলছে। আচ্ছা, ওকে, আচ্ছা, কি কইয়াস কিছু বলার না। এই উচ্চতায় অবস্থান করলে সময় T1 এবং T2 সময় ভূমির এই উচ্চতায় অবস্থান করবে। আচ্ছা, তাহলে এখানে T1 হচ্ছে আমার কি ইউ বাই জি, এটা হচ্ছে সাপোজ ইউ1, এটা হচ্ছে ইউ2, তাই না?
ওকে, সাপোজ ধরলাম কি ধরলাম দুইটাই কি ইউ বেগে গেছে, সাপোজ কি ধরলাম দুইটাই ইউ বেগে গেছে। যদি ইউ বেগে যায় দুইটাই, কি বলছে যদি দুইটাই ইউ বেগে যায় যদি দুইটাই কি যায় ইউ বেগে যায়, সেক্ষেত্রে আমরা যদি কি করি দুইটারে গুণ করে দেই, সেক্ষেত্রে আমার থাকে কি ইউ স্কয়ার বাই 2g, ইউ স্কয়ার বাই কি থাকে ইউ স্কয়ার বাই 2g কিসের, তাহলে ইউ স্কয়ার ডিভাইডেড কি থাকে জি স্কয়ার থাকে, এই দুটো গুণ করে দিলে ইউ স্কয়ার বাই জি স্কয়ার। সাপোজ ধরুন যে দুইটাই কি একই বেগে গেছে, একই বেগে গেলে ইউ স্কয়ার বাই জি স্কয়ার। এখন আমি ওইটাকে এভাবে লিখতে পারি না যে ইউ স্কয়ার বাই জি ইকুয়াল হচ্ছে আমার কি জি ইন্টু টি1 ইন্টু টি2, লেখা যায়, লেখা যায়। আবার ইউ স্কয়ার বাই জি, দেখো তো কি বলছে, ইউ স্কয়ার বাই জিটাকে আমি যদি এইভাবে কনভার্ট করি যে এইটার মতো করে আকৃতি দেই, তাহলে এখানে যদি আমি 2 দেই, তাহলে দেখো তো ইউ স্কয়ার বাই 2g হয় না, এই অংশ আর এই অংশ সেম, কিন্তু আমার 2টা কি হয়ে গেছে বেশি হয়ে গেছে, তার মানে কি এই অংশেও আমাকে দেওয়া লাগবে, 2টা ভাগ আকারে দেওয়া লাগবে। তাহলে দেখো তো এইচ ইকুয়াল কি এই অংশটা কি এইচ এর সমান হচ্ছে না, তাহলে এইচ ইকুয়াল হচ্ছে হাফ ইন্টু জি ইন্টু টি ইন্টু টি2, তার মানে আমার কি বি অ্যান্সার হচ্ছে। এখানে আবারও বলি যে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটি পাথর টি1 এবং টি2 সময়ে ভূমির এই উচ্চতায় অবস্থান করলে এইচ ইকুয়াল হয়। আমরা সাপোজ ধরে নিলাম বস্তুটা, দুইটা বস্তু কি করছে যে একটা টি1 এ গেছে আর একটা কি গেছে টি2 এ গেছে, কিন্তু এদের আদি বেগটা কি, সাপোজ ধরলাম এদের আদি বেগটা কি সমান, এদের আদি বেগটা সমান, এবং কোনো কারণে মনে করো যে আদিবেগ সমান হওয়া সত্ত্বেও কোনো কারণে এদের সময়টা কি আছে ভিন্ন হচ্ছে, যেটা আমার হচ্ছে হয়তোবা টি1 এবং টি2 মানে ভিন্ন হচ্ছে, তখন আমি কি করব, তখন আমার তো কিছু করার নাই, ভিন্ন আসতেই পারে, কারণ এখানে বিভিন্ন রকম আছে যে বেগ, অনেক সময় মনে করো যে বাতাস বেশি বাতাস কম, যার কারণে আমার মনে করছে শেষ বেগটা কি হয়ে গেছে হয়তো বা কি কম হয়ে গেছে, যার কারণে এটা আমার কি টি1 বা টি2 সময় ভিন্ন আসতেই পারে। তো আমি ধরলাম যে তার আদিবেগটা কি সমান, আদিবেগ সমান হলে টি1 ইকুয়াল আমরা বলতে ইউ বাই জি, টি2 এর মান হচ্ছে ইউ বাই জি। তাও এই দুটো আমরা যদি গুণ করে দেই, তাহলে কিন্তু আমাদের কি এইচ ইকুয়াল হচ্ছে হাফ জি ইন্টু টি1 ইন্টু টি2, এটা আসে। এখানে দেখো ইউ আদিবেগে একটি বস্তু আলফা কোণ উপরের দিকে নিক্ষিপ্ত হলে উহার সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, কি বলছে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়টা কত, ঠিক আছে, এটা কিন্তু সরাসরি সূত্র, কিছু করার নেই। এখন আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় ওঠারকে সর্বোচ্চ উচ্চতায় ওঠার ক্ষেত্রে সূত্র হচ্ছে এইচ ইকুয়াল আমরা জানি ইউ স্কয়ার ডিভাইডেড 2g সাইন স্কয়ার আলফা হয়। এখন এই সর্বোচ্চ উচ্চতায় ওঠার ক্ষেত্রে আমাদের সময়টা হয় টি ইকুয়াল আমরা বলি ইউ বাই জি ইন্টু কি বলি সাইন আলফা, ইউ বাই জি সাইন আলফা। দেখো তো এটা কোথায় আছে, ইউ বাই জি সাইন আলফা বি। এখানে প্রশ্ন হচ্ছে কি ভূমির সাথে 90 ডিগ্রি কোণে ইউ বেগে নিক্ষিপ্ত কোণ প্রক্ষেপের সর্বাধিক উচ্চতা, কি বলছে ভূমির সাথে 90 ডিগ্রি কোণে ইউ বেগের নিক্ষিপ্ত কোণ প্রক্ষেপের সর্বাধিক উচ্চতা। আচ্ছা এগুলো আমরা আগে করছি না, কি বলছে এখানে 90 ডিগ্রি কোণে আর খাড়া উপরের দিকে নিক্ষেপ করা একই না, এইচ ইকুয়াল আমরা জানি ইউ স্কয়ার ডিভাইডেড কি 2g ইন্টু হচ্ছে সাইন স্কয়ার আলফা। আমরা জানি যদি আলফা কত হয় 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমরা বলি খাড়া উপরের দিকে, খাড়া উপরের দিকে গেলে ইউ স্কয়ার ডিভাইডেড হচ্ছে 2g, এগুলো হচ্ছে সরাসরি সূত্র, হ্যাঁ ইউ স্কয়ার ডিভাইডেড 2g আছে। এখানে প্রশ্ন হচ্ছে একটি বস্তুকে 60 মিটার পার সেকেন্ড বেগ এবং 30 কোণে নিক্ষেপ করা হলে বস্তুটি ভূমিতে আসতে কত সময় লাগবে, এই আর কি সময় লাগে হয় মানে কত সময় লাগবে, এত বেগে গেছে এবং এত কোণে নিক্ষেপ করা হলে ভূমিতে আসতে সময় লাগবে। আবার বলি এত বস্তুকে এত বেগে এবং এত কোণে নিক্ষেপ করা হলে ভূমিতে আসতে, এই যে প্রশ্নটা যে সাপোজ এইটা আমার কি হচ্ছে একটা বস্তুকে এইখান থেকে আমি নিক্ষেপ করছি, সে কি গেছে সর্বোচ্চ উচ্চতায় সাপোজ গেছে, কত সেকেন্ডে গেছে টি1 এ গেছে,
আবার মনে করো যে ওইখান থেকে সে ভূমিতে আছে T2 তে, এখানে কি বলছে একটা বস্তুকে 60 মিটার পার সেকেন্ড এবং এত কোণে নিক্ষেপ করা হলে বস্তুটি ভূমিতে আসতে সময় লাগে। তার মানে কি সে গেছে আবার আছে, তার মানে কি সে টোটাল গেছে টিটা, অর্থাৎ T1 প্লাস T2। আমরা জানি T1 প্লাস T2 এর ক্ষেত্রে কি আমরা তো একটা টি জানি U ডিভাইডেড জি সাইন আলফা। এখন দুইটা কি হইলে কি হবে, এই দুইটা যোগফল না, দুইটা যোগফল করলে কি হয় 2U ডিভাইডেড জি সাইন আলফা না। এখন আমি যদি মানটা বসাই দেই 2U বাই জি তে সাইন আলফা, কত হবে মানটা? আমার আদিবেগ কত? আদিবেগ বলছে এখানে 60 ডিভাইডেড হচ্ছে এখানে আমি 10 ধরলাম, সাপোজ 9.8 এর পরিবর্তে 10 ধরলাম। এখন আমার কথা হচ্ছে সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হাফ না, তাহলে হাফ, এখানে আমি হাফ বসাই দেবো, তাহলে এইটা কাজ কাটা, তাহলে এখানে আমার থাকে 6। তার মানে অ্যান্সারটা কি হবে জানো, 6 এর চেয়ে একটু বেশি হবে। কেন হবে? আমরা বলছি এখানে 10 এর পরিবর্তে কি ধর 9.8 এর পরিবর্তে কি ধরছে 10 ধরছে, 10 ধরছে, তার মানে কি নিচের মানটা যত ছোট, মানে নিচের মানটা ছোট, তার মানে উপরের মানটা বড় হবে, তার মানে 6 এর চেয়ে একটু বড় হবে। মানটা কি আছে 6.12, তার মানে ডি অ্যান্সার। এখানে প্রশ্ন কি বলছে, ইউ বেগে আলফা কোণে একটি প্রক্ষেপকে প্রক্ষেপ করা হলো। আচ্ছা, প্রক্ষেপটি কত উচ্চতায় অনুভূমিক ভাবে চলবে? কত উচ্চতায়? আচ্ছা, অনুভূমিক ভাবে চলবে, ঠিক আছে। তার মানে সে কি চাইছে, সর্বোচ্চ উচ্চতায় চাইছে আর কি। এজ ইকুয়াল হচ্ছে ইউ স্কয়ার ডিভাইডেড 2g sin স্কয়ার আলফা। মানে এখান থেকে এভাবে চলার পর কিছুটা কিন্তু কি থাকে, প্রক্ষেপ যেহেতু বলছে সর্বোচ্চ উচ্চতায় যাবার পর কিছুটা কিন্তু কি অনুভূমিক ভাবে যায়, অর্থাৎ প্রক্ষেপ কিন্তু এইভাবে চলে, প্রক্ষেপ কি চলে এইভাবে চলে, প্রক্ষেপ কিন্তু এইভাবে চলে, এইভাবে চলার পর এখানে তার সর্বোচ্চ উচ্চতা না, তাহলে এখানে আমি যদি একটু সূক্ষ্মভাবে দেখি সে কিন্তু একটু হলেও কি চলেছে, সরলরেখায় চলে, যেটাকে আমরা বলি অনুভূমিক ভাবে চলে। তাহলে কি এটা হবে এস ইকুয়াল হচ্ছে ইউ স্কয়ার ডিভাইডেড 2g sin স্কয়ার আলফা, এটা হচ্ছে সূত্র, ইউ স্কয়ার ডিভাইডেড 2g sin স্কয়ার আলফা, ডি অ্যান্সার। is equal ইউ স্কয়ার ডিভাইডেড 2g sin স্কয়ার আলফা, ঠিক আছে, ডি অ্যান্সার। এখানে প্রশ্ন হচ্ছে ইউ আদিবেগে অনুভূমিকের সাথে আলফা কোণে শূন্যে নিক্ষিপ্ত প্রক্ষেপের বিস্তরণ কাল। প্রক্ষেপের কি বলছে, বিস্তরণ কাল। বিস্তরণ কাল বলতে কি উপরে উঠতে এবং নিচে নামতে যতটুকু সময় লাগে। আমরা এটা কি জানি, ইউ বাই জি সাইন আলফা, এটা কি একটা টি এর জন্য, তাহলে দুইটা টির ক্ষেত্রে কি দুইটার যোগফল, তাহলে 2u বাই জে সাইন আলফা, 2u বাই জে সাইন আলফা, এই আনসার। এগুলো সূত্র, এগুলো মুখস্থ রাখা লাগবে। এখানে বলছে ইউ বেগে প্রক্ষিপ্ত কোনো প্রক্ষেপের নিক্ষেপণ কোণ কত হলে অনুভূমিক পাল্লার মান বৃহত্তম হবে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, অনুভূমিক পাল্লা আর না আর দ্বারা প্রকাশ করা হয়, আর ইকুয়াল আমরা কি জানি ইউ স্কয়ার ডিভাইডেড জি সাইন টু আলফা না, ইউ স্কয়ার ডিভাইডেড জি সাইন টু আলফা, এটা হচ্ছে আমার অনুভূমিক পাল্লার সূত্র। আর এটা ম্যাক্সিমাম কখন হয় আমরা জানি, এটা সর্বোচ্চ হয় 45 ডিগ্রিতে। যদি আলফা কত হয় 45 ডিগ্রি হয় তখন এটা কি ম্যাক্সিমাম হয়, তখন ইউ স্কয়ার বাই জি লেখা হয়, ঠিক আছে। তাহলে এটা কত ডিগ্রিতে হবে, এটা বলছে ইউ বেগে প্রক্ষিপ্ত কোনো প্রক্ষেপের নিক্ষেপণ কোণ কত হলে অনুভূমিক পাল্লার মান বৃহত্তম হবে। কেন এটা 45 ডিগ্রি জানি আমরা, সাইন 90 ডিগ্রির মান 1 এবং 1টাই হচ্ছে সাইনের সর্বোচ্চ মান, হ্যাঁ, এজন্য কিন্তু এটা 45 ডিগ্রিতে, তার মানে হচ্ছে এটা বি অ্যান্সার। এখানে থেকে প্রশ্ন বলছে একটি প্রক্ষেপক 100 মিটার উচ্চতায় অনুভূমিক ভাবে চলে, প্রক্ষেপটির বৃহত্তম উচ্চতা কত? আচ্ছা, আমরা কি বলছিলাম, প্রক্ষেপ এইভাবে চলে, হ্যাঁ এইভাবে চলে, এইভাবে যদি চলে তাহলে এইখানে তার কোথাও কি হবে, সর্বোচ্চ উচ্চতা হবে না ভূমি থেকে, যেটাকে আমরা এইচ দ্বারা ডিফাইন করি। এখন আমরা কি বলছিলাম যে সর্বোচ্চ উচ্চতা ওঠার পর বস্তুটা যখন আবার ভূমিতে পতিত হবে তার মাঝামাঝি মানে পতন যখন হবে তখন দেখা যায় কিছুক্ষণের জন্য বস্তুটা একটু আমাকে অনুভূমিক ভাবে চলে অথবা কি সরলাকৃতির হয়। তার মানে এইটা সমান হয় না, তার মানে কি কত উচ্চতা হবে 100 মিটার না, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় তার কি হবে অনুভূমিক ভাবে চলে, তার মানে কি হবে বৃহত্তম উচ্চতা তার 100 মিটারই হবে, ঠিক আছে, 100 মিটারই হবে। এখানে বলছে কত, একটি প্রক্ষেপকে 9.81 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে শূন্যে প্রক্ষেপ করা হলো, এর পাল্লা কত?
আচ্ছা আমরা বলছিলাম আর ইকুয়াল লেখা যায় ইউ স্কয়ার বাই জি সাইন 12। তাহলে এখানে বলছে 45 ডিগ্রি কোণে, তার মানে কি সর্বোচ্চটা না ইউ স্কয়ার বাই জি। তাহলে কত এত বেগে 9.81 বেগে কি করছে প্রক্ষেপ, মানে এত বেগে কি করছে প্রক্ষেপ করছে। এখন আমরা জানি জি এর মান কত 9.81। ওকে, তাহলে একটা একটা কাটা গেলে কি থাকে 9.81। অ্যান্সার কি হবে 9.81, সেই অ্যান্সার হবে। এখানে কি বলছে 36 কেজি ভরের একটি বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ ঘন্টায় 15 কিলোমিটার বৃদ্ধি পাবে। 1 মিনিটে এর বেগ 15 কিলোমিটার বৃদ্ধি পাবে। আচ্ছা এখানে কি বলছে দেখো তো, 1 মিনিটে এর বেগ ঘন্টায় 15 কিলোমিটার বৃদ্ধি পাবে। বৃদ্ধি বলতে কি বোঝে, পরিবর্তন বোঝাচ্ছে না যে ডেল ভি মানে কি আমরা বলি ভি মাইনাস ইউ না, ভি মাইনাস ইউ এটা বলছে ঘন্টায়, তার মানে এটা কি 15 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা 15 কিলোমিটার পার আওয়ার মানে কি, এটা কি 1 কিলোমিটার সমান 1000 আর 1 আওয়ার সমান হচ্ছে 3600। আচ্ছা এইটা এরকম, ঠিক আছে। এখন আমাকে কি বের করতে বলছে দেখি একটু, যে এত কেজি ভরের একটি বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করলে, কি বলছে কি পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ ঘন্টায় এত বৃদ্ধি পাবে। আচ্ছা এফ সমান আমরা কি জানি এম এ। আচ্ছা এ সমান কি জানি ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। তাহলে এখানে আমরা কি বলছি টিটা হচ্ছে 1 মিনিট, টিটা কি 1 মিনিট সমান কত আমি জানি 60 সেকেন্ড। তাহলে আমি পাইলাম নিচে হচ্ছে 60, তাহলে এম কত, এমটা তো আমাকে জানা লাগবে 36, তাহলে 36 ইন্টু ডেল ভি কত পাইছি আমি, এখানে হচ্ছে আমার 15 গুণন 1000, নিচে হচ্ছে আমার 3600। তাহলে এই 36 কাটা, এই 2 না এই 2 কাটা, তাহলে কি বলা হচ্ছে এটা 15 বাই কি 60 না, কি বলছে 15 বাই 60। তাহলে 15 বাই 60 এটা কেমনে একটু কাটাকাটি করি, 15 বাই 60 হইলে এটা আমি যদি বলি 3 দুগুণা 6 আর এখানে 3 5 15, তাহলে এটা কত হচ্ছে 2 করলে এটা 2.5। এখন ফের এখানে কত একটা জিরো আছে, ও সরি এখানে জিরোটা আছে, জিরোটা থাকবে না কারণ এখানে ছিল 1000, কত ছিল 1000, ওইটা 1000 করলে এখানে থাকে এই শূন্য কি হয়ে যায় কাটাকাটি চলে যায়, থাকে শুধু 6, তার মানে অ্যান্সার হচ্ছে আমার 2.5 নিউটন। তাহলে 2.5 নিউটন আছে সিটে, সি হবে অ্যান্সার। এখানে বলছে 10 গ্রাম ভরের একটি বুলেট 6 × 10⁻³ গ্রাম ভরের একটি বন্দুক থেকে, এটা কিন্তু বলছে বুলেট, এত গ্রাম ভরের একটা বুলেট আর এত গ্রাম ভরের একটা কি বন্দুক থেকে এত বেগে নিক্ষিপ্ত হলে বন্দুকটির পশ্চাৎবেগ, কি বলছে বন্দুকের পশ্চাৎবেগ শেষ বেগ চাইছে। আমরা বলি যদি এটা একটা কি হয় বন্দুক হয়, এটা থেকে যদি গুলি বের হয়। আচ্ছা দেখো তো প্রথমে কি বন্দুকটা, আমরা একটা সূত্র জানি ভরবেগের সূত্র, ভরবেগের পরিবর্তনের সূত্র কি জানি m1 u1 প্লাস হচ্ছে m2 u2 ইকুয়াল লেখা যায় m1 v1 প্লাস হচ্ছে m2 v2। এখন কথা হচ্ছে এই জায়গায় যখন বস্তুটা কি ছিল বন্দুকটা স্থির ছিল, গুলিটা স্থির ছিল, তখন এটা কি ছিল, তখন এটা কি ছিল এটার আদি ভরবেগটা তখন কি 0, তার মানে কি এইটা আর এটা কত 0, তার মানে আমি এটা বলতে পারি টোটালটা আমার 0। তার মানে এখানে এখন আমার কি থাকবে, এটা বন্দুকের পশ্চাৎবেগ চাইছে আর গুলিটার পশ্চাৎবেগ থাকবে, তাহলে পশ্চাৎবেগ, তাহলে এখানে আমার থাকে m1 v1 প্লাস হচ্ছে m2 v2, তার মানে একটা অপরটার কি হচ্ছে বিপরীত, m1 v1 ইকুয়াল হচ্ছে m2 v2, সামনে একটা কি আসবে মাইনাস চিহ্ন আসবে। আমার চাইছে কি বন্দুকটির পশ্চাৎবেগ, আমি যে কোনো একটা ধরে নিলাম, সাপোজ হচ্ছে v1টা আমার পশ্চাৎবেগ বা বন্দুকের পশ্চাৎবেগ, তাহলে v1 ইকুয়াল হচ্ছে মাইনাস m2 v2, m2 v2 কি আমরা এখানে খেয়াল রাখবো m2 v2, m2 আমরা কিসের ধরছে, m2 ধরছে আমরা বুলেট, বুলেটের ভর কত, বুলেটের ভর আছে 10। আচ্ছা গ্রাম গ্রাম কি হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে, মানে একক যেহেতু বুঝো নাই, এখানে আমার কি আছে 10 গ্রাম আছে আর নিচে কত আছে বন্দুকের, এই যে বন্দুকের ভর দেওয়া আছে 6 × 10⁻³, তাহলে এই গ্রাম গ্রাম ক্যান্সেল, তার মানে আমাকে এককের এখানে সমস্যা নেই। এখন v2 কত আছে, v2 আমাদের দেওয়া আছে যেটা বন্দুকের বেগ দেওয়া আছে, সরি বুলেটের বেগ যেটা দেওয়া আছে সেটা হলো 3 × 10⁻²। ওকে একটু মুছাই দিই।
আর সেক্ষেত্রে এখন আমি এখানে বলতে পারি 30 ইন্টু কত আছে 10⁻², নিচে আছে 6 ইন্টু 10⁻3, তাহলে 5 6 কত হয় 30 হয়। আর এখানে কাটাকাটি করলে 10 থাকে, তাহলে আমার কি 0.5 না 0.5, অথবা এটাকে আমি এভাবে বলতে পারি যে 5 ইন্টু 10⁻1, এটা কি মিটার পার সেকেন্ড, তার মানে সি অ্যান্সার না, সি অ্যান্সার। সরি একটু ভুল হয়েছে, হ্যাঁ ভুল হয়েছে বলতে কি ভুল তো তেমন না, এই যে ভুল তেমন না বলতে তেমনই ভুল, যে এখানে আমাদের কি ছিল সামনে একটা মাইনাস চিহ্ন ছিল, এখানেও কিন্তু আমরা কি দিছি মাইনাস চিহ্ন দিছি, কিন্তু এই জায়গায় কি করছি আমরা মাইনাস চিহ্ন দিতে ভুলে গেছি, এই জায়গায় আমরা কি করছি মাইনাস চিহ্ন দিতে ভুলে গেছি। ওকে, তাহলে এইখানে আমাদের কি হবে একটা সামনে মাইনাস চিহ্ন হবে, আর এইখানে কি আসবে মাইনাস চিহ্ন আসবে। দেখো এখন এখানে আমার কি আছে 5 ইন্টু, এটাকে আমরা মাইনাস 0.5, এখানেও মাইনাস 0.5, এটাকে আবার লেখা যায় -5 ইন্টু 10⁻1, এখানে কিন্তু 5 ইন্টু 10⁻1 আছে, তার মানে কি এখানে মাইনাস চিহ্নটা থাকা না থাকার কারণে এটা কিন্তু অপশনটা আমার ভুল, অপশনটা কিন্তু ভুল, অ্যান্সার হবে আসলে এই অ্যান্সার। হ্যাঁ, এখানে মাইনাস চিহ্ন আছে, এখানে কিন্তু মাইনাস চিহ্ন হবে। ওকে, এখানে বলছে কি একটি রাইফেলের পাল্লা 100 মিটার, এটা কি বলছে প্রশ্নটা হচ্ছে একটি রাইফেলের পাল্লা 100 মিটার, চন্দ্রের মধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি 1/6, এটা কিন্তু 1/6 হলে এইরূপ অবস্থায় চন্দ্রপৃষ্ঠে রাইফেলের পাল্লা কত হবে। আমরা জানি রাইফেলের পাল্লা ইকুয়াল কি জানি, এটাকে আমরা বলি পাল্লা না অনুভূমিক পাল্লা, এখানে রাইফেলের পাল্লা আর ইকুয়াল জানি u²/g sin 12, u²/g sin 12। এখানে দেখো তো এখানে কি বলছে যে মধ্যাকর্ষণ শক্তি, যেটাকে আমরা কি বলি অভিকর্ষ শক্তি অথবা মধ্যাকর্ষণ শক্তি এরকম একটা কিছু বলে না, তাহলে এখানে কি এটার সাথে আমার সম্পর্কটা কি, এটার সাথে আমার সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, কি বললাম আমি এটার সাথে আমার সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে এখানে আমি এরকম করে লিখতে পারি না r1/r2 ইকুয়াল হচ্ছে আমার কত নিচে g1 উপরে হচ্ছে g2, এরকম করে তো দেখা যায়। আচ্ছা, এখানে একটা বলছে যে চন্দ্রের মধ্যাকর্ষণ শক্তি, চন্দ্রের মধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির কত গুণ 1/6, পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি কি বলছি আমি, পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি এত হলে একই রূপ অবস্থায় চন্দ্রপৃষ্ঠে রাইফেলের পাল্লা। আচ্ছা, রাইফেলের পাল্লা, এখন সাপোজ আমি এইখানে কি ধরলাম, এটাকে 1 ধরলাম, এটা আমার চন্দ্রপৃষ্ঠ, কি বললাম এটা আমি, এটা হচ্ছে 1টা হচ্ছে আমার চন্দ্রের ক্ষেত্রে, আর এখানে পৃথিবীটাকে আমি ধরলাম 2, এই 2টা আমার নির্দেশ করতেছে পৃথিবী, কি নির্দেশ করতেছে পৃথিবী। আমি যদি এটাকে g1 ধরি তাহলে r1টা আমার কি করে চন্দ্র নির্দেশ করে, আর আমার কি বলছে চন্দ্রের পাল্লা বের করতে বলছে, তার মানে আমি rটা বের করব যেটা আমার চন্দ্রের পাল্লা নির্দেশ করতেছে। তাহলে এখানে আমার এভাবে আমি বলতে পারি যে এটাকে একটু মডিফাই করলে এরকম হয় না 6 ইকুয়াল হচ্ছে g2/g1, অর্থাৎ হচ্ছে কি পৃথিবীর পাল্লা ডিভাইডেড হচ্ছে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি ডিভাইডেড হচ্ছে চন্দ্রের মধ্যাকর্ষণ শক্তি, তার মানে কি এখানে r2 ইন্টু লেখা যায় g2/g1 ইকুয়াল কত ইন্টু কত হচ্ছে এটা ইকুয়াল 6, এখানে আমি 6 বসাই দিলাম, r2 মানে আমাদের কিন্তু পৃথিবীর পাল্লা। আচ্ছা, একটা রাইফেলের পাল্লা এত মিটার, যেটা আমাদের কি পৃথিবীতে, হ্যাঁ তাহলে কত পাল্লা 100 মিটার, তাহলে 100 ইন্টু 6 তার মানে কত, এটা আমার 600 না, তার মানে এটা আমার হচ্ছে 600 মিটার, পাল্লাটা কি হবে তার মানে আমার 600 মিটার কিন্তু পাল্লাটা হবে, রাইফেলের পাল্লাটা কত হবে 600 মিটার। ওকে, এখানে প্রশ্ন হচ্ছে একটি বৈমানিক কত 4900 মিটার উপর দিয়ে 126 কিলোমিটার/আওয়ার বেগে উড়ে যাবার সময় একটি বোমা কি দিল ফেলে দিল, বোমাটি যে বস্তুতে আঘাত করতে চায় তার অনুভূমিক দূরত্ব, মানে যে বস্তুতে আঘাত করতে চায় তার অনুভূমিক দূরত্ব, অনুভূমিক দূরত্ব কি এর সমান হচ্ছে আমার ভিটি, অনুভূমিক দূরত্বটা কি এটা হচ্ছে আমার এর সমান ভিটি। এখন এখানে দেখো তো যে একটি বৈমানিক এত মিটার উপর দিয়ে এত বেগে উড়ে যাওয়ার সময়, তাহলে একটা মনে করো যে একে বিমান উড়ে যাচ্ছে, এদিকে উড়ে যাচ্ছে, সে কি করছে এই বস্তুটাকে টার্গেট করছে, সে এইখান থেকে বোমা ছাড়বে, তার মানে কি সে যত স্পিডে যাবে সে বস্তুটা কি ওই দিক দিয়ে
তত জোরে আঘাত করবে। তার মানে কি আমরা বলতে পারি না যে এইটাই হচ্ছে বোমাটার বেগ, এটাই হচ্ছে কি বোমার বেগ। তার মানে বোমার বেগ কত হচ্ছে 126। এখানে আমি যদি 1000 দেই, নিচে হচ্ছে আমার 3600। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে তারপর কি বলছে টি, টি কি এখানে দেওয়া আছে? নাই, কারণ একে বৈজ্ঞানিক এতমিটার উপর দিয়ে, তার মানে এটাই কিন্তু তার সর্বোচ্চ উচ্চতা বর্তমান অবস্থা থেকে। মানে এত বেগে উড়ে যাওয়ার সময় একটি বোমা ফেলে দিল, বোমাটি যে বস্তুতে আঘাত করতে চায় তার অনুভূমিক দূরত্ব, আমরা অনুভূমিক দূরত্ব, এখন টি এখানে কিন্তু নাই। বিমানটার কি আছে? সর্বোচ্চ উচ্চতা, উচ্চতা মানে কি এখানে বিমানটা আর বোমাটা সর্বোচ্চ উচ্চতা কি সমান না? তাহলে সমান, তাহলে বোমাটারও উচ্চতা কত? সর্বোচ্চ উচ্চতা আমি বলতে পারি যেটা হচ্ছে আমার 4900 মিটার। এখন এইচ সমান কি জানি আমরা? ইউটি প্লাস হাফ এডি স্কয়ার জানি না? ইউটি প্লাস হচ্ছে হাফ জিটি স্কয়ার, যেহেতু এটা উপরে আছে। এখন কথা হচ্ছে যখন বোমাটা এই জায়গায় ছিল তখন আমার কি বোমাটা স্থির ছিল না? তখন বোমাটা আমার স্থির ছিল। আচ্ছা, বোমাটা আমার কি ছিল? স্থির ছিল। আচ্ছা, তাহলে আমি এটাকে কি ধরতে পারি? এটাকে 0 ধরতে পারি। তাহলে এটা 2 ইন্টু 4900, এটাকে আমি গুণ করে দিচ্ছি, নিচে হচ্ছে কত? 9.8। আচ্ছা, 9.8, এখানে আমি টি ধরলাম। তাহলে এইখানে যদি আমি এই 0 মানে এটা উঠাই দিয়ে উপরে কি 10 দিতে পারি গুণ, তাহলে এটা আমার কি হচ্ছে 2, তাহলে এটা ক্যান্সেল। তাহলে উপরে থাকতেছে কত? টি ইকুয়াল হচ্ছে আমার √1000 থাকলো। আচ্ছা, 1000 থাকলো। এখন আমি এইখানে কি করে দেব? গুণ করাই দেব। আচ্ছা, এটাকে আমি এভাবে লিখতে পারি না? 10.100, তাহলে √10। আচ্ছা, তাহলে এই 2 শূন্য, এই 2 শূন্য কাটা, 3 বারং কত? আচ্ছা, এটা 120 না 136? এটা কিন্তু সরি 100, এটা 26, এটা কিন্তু 6, এটা কত? এটা 6। এই অংশটাতে কি করা লাগবে? আমাদের ক্যালকুলেটর ব্যবহার করা লাগবে, ক্যালকুলেটর ছাড়া এটা হবে না। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে কি করব? 126 গুণন হচ্ছে 10 আর √10 গুণ করলে হচ্ছে, তারপর এটাকে 36 দ্বারা ভাগ করে দেবো। 36 দ্বারা ভাগ করে দিলে আমার কত আসে? 36 দ্বারা ভাগ করে দিলে 110.67, 110 পয়েন্ট কি আসে? 67 আসে, 110.67 আসে। এখন এইটা আমাদেরকে মানটা দেখা লাগবে, এটা কি আমাদের ঠিক আছে না ভুল আছে? এটা মানটাকে আমরা যদি আরেকবার চেক দিই, যেহেতু আমরা কি করতেছি ক্যালকুলেটরের সাহায্যে করতেছি, তাহলে এত কাটাকাটি আমরা কি করি না করি, এত কাটাকাটি করার কি দরকার? এত কাটাকাটি করার আমাদের দরকার নেই, যেহেতু আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটা করতেছি। তাহলে 4902 ডিভাইডেড হচ্ছে 9.8, তাহলে 4900কে যদি আমি কি দিই 2 দ্বারা গুণ দেই এবং 9.8 দ্বারা যদি ভাগ দেই এবং এটার উপর যদি আমি বর্গ দেই, তাহলে 15.81 আসে। হ্যাঁ, 15.81 আসে। এখন 15.81, তাহলে এই অংশটা কি বসবে? এখানে বসবে। তো এখানে আসলো আমার 15.81। এটাকে যদি আমি কি দেই 1000 দ্বারা গুণ দেই এবং 126 দ্বারা গুণ দেই এবং ভাগ দেই যদি আমি 3600 দ্বারা, তখন কিন্তু আবার এটা আসতেছে। আমাদের ম্যাথ ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশনে একটু ভেজাল হয়ে যাচ্ছে। এস এস বেগ কত? বেগ হচ্ছে আমার এটা 126 গুণন হচ্ছে আমার 1000 ভাগ হচ্ছে আমার কত? 3600। এটা মান আসে আমাদের কি? এইটা টোটাল মান আসে আমাদের 35। টোটাল মান আসে কত? 35। এখন এটা আমাদের দেখা লাগবে 4900, ঠিক আছে, ওটাকে মিটার, ঠিক আছে। 4900 গুণন হচ্ছে 2 ভাগ হচ্ছে 9.8, উপরে হচ্ছে আমার √, তাহলে 31, সরি এখানে হয়তো 31.81
31.62, তো এইটার সাথে যদি আমি 35 গুণ দেই তাহলে আমার কত আসে, এই বি চলে আসে, হ্যাঁ এ সরি এ আসে, সরি হ্যাঁ এটা এ কিন্তু, তার মানে অ্যান্সার হচ্ছে আমার 1106.8 মিটার। এটা অ্যান্সার। এটা ক্যালকুলেটার মানে ক্যালকুলেশন করতে আর কি এটা সমস্যা, অনেক বড় ম্যাথ, আসলে এটা অনেক আগের ম্যাথ তো, সেই সময় ক্যালকুলেটর ছিল।